হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণা ডেইলি কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির খিচুড়ি। তো তার জন্য এখানে নিয়েছি আমি মুগ ডাল। আর কি কি উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। নিয়েছি 2 কাপ পরিমাণ সুজি, নিয়েছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের, মুগ ডাল, ভাজা মশলার জন্য নিয়েছি জিরা আর গোলমরিচ, তেজপাতা, শুকনো মরিচ, চেরা কাঁচামরিচ, চুই ঝাল, আদার পেস্ট, হলুদ গুঁড়া, লবণ। আর নিয়েছি ফুলকপি আর আলু। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করি। প্রথমে আমি সুজিগুলো ভালো করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর বারবার করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ড লিস্টে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সুজিগুলো আমি ভেজে নিয়েছি, এবার ডালগুলোও ভেজে নিব। ডালগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডাল। ডালের উপর থেকে ফেনাগুলো আমি ফেলে দেব। বাচ্চাদের জন্য সুজির খিচুড়ি মুখরোচক একটা খাবার। আবার যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারাও এরকম একটা রেসিপি তৈরি করতে পারেন। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো জিরা আর গোলমরিচ, ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। ফোড়নে দিয়ে দেব জিরা, তেজপাতা, শুকনো মরিচ, দিয়ে দেব চেরা কাঁচামরিচ, দিয়ে দেব টমেটো কুচি, একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি কেটে রাখা ফুলকপি আলু দিয়ে দেব। এবার এগুলো একটু ভালো করে ভেজে নিব। আর দেব চুই ঝাল আর আদার পেস্ট। দেব লবণ, দেব হলুদ গুঁড়া, মশলার সাথে সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল, আর দেব সিদ্ধ করে রাখা ডালগুলো।
এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি। একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দেব দুই চামচ পরিমাণ চিনি। আর দেব সামান্য পরিমাণ লবণ। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। বন্ধুরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন সুজির খিচুড়ি খেতে কতটা টেস্টি হয়। আমি রেসিপিটি তৈরি করে নিয়েছি, এবার সার্ভ করব। আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন। থ্যাঙ্কস। তো আজ এ পর্যন্ত।